চাল দিয়ে বানিয়ে দেবে বিদ্যুৎ। এখন বিদ্যুতের বিল থেকে পাওয়া যাবে মুক্তি। ভারতের এই প্রযুক্তিকে দেখে আশ্চর্য হয়ে গেছে জাপান। চীনের তো পায়ের তলার মাটি সরে গেছে। বন্ধুরা, ভারত কখন কি করে ফেলে তা কেউ জানে না। এজন্য চীন, রাশিয়া, আমেরিকা ও জাপান ভারতের ওপর নজর দিয়ে বসে আছে। কারণ তাদের ভয় আছে যে প্রযুক্তির দুনিয়াতে যেন তাদের অস্তিত্বই না হারিয়ে যায়, যেন ভারত প্রযুক্তির দুনিয়ার বাদশা হয়ে ওঠে। কিন্তু যতই নজর দিয়ে বসে থাকুক না কেন, এই সব দেশ ভারতের সিক্রেট প্ল্যানিংকে কখনোই ধরতে পারবে না। আত্মনির্ভরতার শক্তি ভারতের বিজ্ঞানীদের এমন ভাবে তৈরি করে দিয়েছে যে ভারতীয় বিজ্ঞানীরা একের পর এক দুর্লভ টেকনোলজি আবিষ্কার করছে, যার কোথাও পাওয়া যাবে না বিকল্প। এই সময় ভারত এনার্জি সেক্টরে খুব ভালোভাবে মনোনিবেশ করেছে, কারণ এটা এমন এক শক্তি যার মাধ্যমে পুরো বিশ্বকেই নিজের হাতের মুঠোয় আনা যাবে। এখন তো এমন অবস্থা হয়েছে যে ভারতের নজর থেকে বর্জ্য পদার্থ ছাড় যাচ্ছে না, তা থেকেও ভারত অনেক মূল্যবান সম্পদ বের করে আনছে। ভারতের এই সফলতাকে দেখেই পুরো বিশ্ব আশ্চর্য হয়ে গেছে, যেখানে চীন, আমেরিকা, রাশিয়া এবং জাপান যা নিজেদেরকে টেকনোলজি দুনিয়ার বাদশা বলে মনে করত, তারাও এখন ভারতের সামনে মাথা নত করছে। বন্ধুরা, এই সময় পুরো দুনিয়া ক্লিন এনার্জি পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কারণ দূষণ এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষের অস্তিত্বই এখন সংকটের মুখে। ক্লিন এনার্জি যেমন গ্রিন হাইড্রোজেন, সিএনজি, ব্যাটারি ইত্যাদি, এগুলোকে ফিউচার অফ ফুয়েলও বলা হচ্ছে। ডিজেল, পেট্রোলের জায়গায় এর ব্যবহার হতে চলেছে। এজন্য আরব দেশগুলো বড় সড় ধাক্কা খেয়েছে। প্রধান খবর হলো আইআইটি মাদ্রাসের বিজ্ঞানীদের হাতে এমন একটা দুর্লভ টেকনোলজি লেগেছে যার সাহায্যে খুব কম খরচে বিদ্যুৎ জেনারেট করা যেতে পারে। যেই চালকে আমরা প্রতিদিন শুধু খাবার জন্য ব্যবহার করে থাকি, সেই চালের খোসাকে ব্যবহার করে ব্যাটারি তৈরি করা সম্ভব। ভারতীয় বিজ্ঞানীরা এমন কাজ করে দেখিয়েছে যার বিষয়ে কেউ কখনো ভাবতেও পারেনি। ভারতীয় বিজ্ঞানীরা দুনিয়ার সেই প্রযুক্তিকে বিকশিত করে ফেলেছে যার বিষয়ে চিন্তাভাবনা করা অনেক জটিলতম কাজ। আর এই খবর এখন ইন্টারন্যাশনাল মার্কেটে হইচই ফেলে দিয়েছে। ভারতের এই সফলতা পুরো দুনিয়া দেখছে, সবার মুখেতেই এখন ভারতের নাম রয়েছে। আপনাদের বলে রাখি, আইআইটি মাদ্রাসের বিজ্ঞানীরা চালের খোসা, যাকে সাধারণভাবে ধানও বলা হয়ে থাকে, তার ব্যবহার করে ভারতীয় বিজ্ঞানীরা সুপার ক্যাপাসিটার তৈরি করেছে। সুপার ক্যাপাসিটার হলো এক ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি, কিন্তু এর কিছু আলাদাই বিশেষত্ব রয়েছে যা একে অনেক উন্নত করে তোলে। ক্যাপাসিটার ব্যাটারি ভীষণ ভালো পারফরমেন্স দিয়ে থাকে। এই রিসার্চকে জানার আগে এটা জেনে নেওয়া যাক সুপার ক্যাপাসিটার এবং লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে পার্থক্য কি। যদি লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলি তাহলে একে চার্জ করতে প্রায় 10 থেকে 7 মিনিট লাগে। আর অন্যদিকে যদি সুপার ক্যাপাসিটারের কথা বলি তাহলে এটা চার্জ হতে শুধুমাত্র 10 সেকেন্ড সময় লাগে। একটা সুপার ক্যাপাসিটারের লাইফ সাইকেল প্রায় 7 লাখ থেকে 1 মিলিয়নের মধ্যে হয়ে থাকে। আর অন্যদিকে লিথিয়াম আয়ন ব্যাটারি 500, 1000, 1500 বা 2000 এর মধ্যে হয়ে থাকে। যদি ভোল্টেজের কথা বলি তাহলে সুপার ক্যাপাসিটারের ভোল্টেজ 2.3 থেকে 2.75 এর মধ্যে থাকে, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির ভোল্টেজ 3.6 থেকে 3.7 এর মধ্যে থাকে। যদি এনার্জি স্টোরেজের কথা বলা হয় তাহলে সুপার ক্যাপাসিটার 5 ওয়াট আরকেজি রেটে চার্জারকে স্টোর করে। অন্যদিকে লিথিয়াম আয়ন ব্যাটারি 100 থেকে 200 ওয়াট আরকেজি রেটে এনার্জিকে স্টোর করে। যদি ডিরেক্টলি পাওয়ারের কথা বলা হয় তাহলে তো সুপার ক্যাপাসিটার 10,000 পর্যন্ত পাওয়ার দিতে পারে। অন্যদিকে লিথিয়াম আয়ন ব্যাটারি 1000 থেকে 3000 এর মধ্যেই পাওয়ার দিতে পারে। সুপার ক্যাপাসিটারকে তৈরি করার জন্য বেশি খরচ করতে হয়, কারণ একে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় তার দাম অনেক বেশি। কিন্তু ভারত অনেক কম দামে ক্যাপাসিটার তৈরি করে দেখিয়ে দিয়েছে। কিন্তু অন্যান্য কান্ট্রি যেমন চীন, আমেরিকা, রাশিয়া এবং জাপানকে এখন ক্যাপাসিটার তৈরি করাতে বেশি খরচ করতে হচ্ছে। সুপার ক্যাপাসিটারের আরো কিছু বিশেষত্ব রয়েছে, যেমন এর ভ্যালিডিটি 10 থেকে 15 বছর পর্যন্ত হয়ে থাকে। আর অন্যদিকে লিথিয়াম আয়নের ভ্যালিডিটি শুধুমাত্র 5 থেকে 10 বছর পর্যন্তই হয়ে থাকে। যদি চার্জিং এবং ডিসচার্জিং এর কথা বলা হয় তাহলে সুপার ক্যাপাসিটার -40°C থেকে 65°C পর্যন্ত টেম্পারেচারকে সহ্য করতে সক্ষম। কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং ডিসচার্জিং এর সময় -20°C থেকে 45°C পর্যন্ত টেম্পারেচারকে সহ্য করতে সক্ষম। অর্থাৎ যেখানে ওয়েদার কন্ডিশন অনেক ফ্ল্যাকচুয়েট করে সেখানে সুপার ক্যাপাসিটার ইউজফুল হয়ে থাকে। দেখতে গেলে ভারতীয় বিজ্ঞানীরা যে সুপার ক্যাপাসিটার তৈরি করেছে তাকে তৈরি করার জন্য চালের খোসার মধ্যে থেকে অ্যাক্টিভ কার্বনকে বের করা হয়। তারপরে অনেক মাল্টিপল পদ্ধতির কেমিক্যাল প্রসেসের ব্যবহার করার পর এই সুপার ক্যাপাসিটার
ক্যাপাসিটরকে তৈরি করা হয়ে থাকে। সবচেয়ে বিশেষ ব্যাপার হলো ভারত নিজের এই দুর্লভ প্রযুক্তির গুরুত্বপূর্ণ তথ্য পাবলিক ডোমেনে ছড়ায়নি, নয়তো চীন, রাশিয়া, আমেরিকা এবং জাপানের মতো দেশ ভারতীয় টেকনিককে পেটেন্ট করে নিত, কারণ এই দেশগুলো অনেক চালাক। কিন্তু ভারত সাইলেন্টলি এমন প্ল্যানিং করেছে যে এদের চালাকি যেমন তেমনই রয়ে গেছে। সবচেয়ে খুশির কথা হলো ভারতীয় বিজ্ঞানীদের এই কাজের জন্য কৃষকদের অনেক বেশি লাভ হবে, এর সাথে এই খোসার সমস্যাও দূর হবে এবং এ থেকে পয়সাও পাওয়া যাবে, কৃষকরা লাভ করবে। এছাড়াও নোংরাও পরিষ্কার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে স্বচ্ছ ভারত তৈরি করার, সেটাও পূর্ণ হয়ে যাবে। কিচেন ওয়েস্ট থেকে প্রালি ওয়েস্টের মতো মাল্টিপল টাইপের অ্যাক্টিভ কার্বনের সাহায্যে সুপার ক্যাপাসিটর অনেক সস্তা দামে তৈরি করা যাবে। আপনাদের বলে রাখি, বর্তমান সময়ে প্রতি বছর ভারতে প্রায় 760 লাখ মেট্রিক টন ধান থেকে বর্জ্য নির্গত হয়। এবার হয় সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়, নয়তো সেগুলো দিয়ে কিছু ছোট ছোট জিনিস তৈরি করা হয়। যদি ভারত এই বর্জ্য পদার্থের ব্যবহার এনার্জি স্টোরেজ সুপার ক্যাপাসিটর তৈরি করাতে করে, তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারির অস্তিত্বই শেষ হয়ে যাবে। আর ভারত যদি এইরকম করতে পারে, তাহলে সবার প্রথমে চীনের বরবাদ হওয়া শুরু হয়ে যাবে। শুধু এটাই নয়, ভারতের এই রিসার্চ থেকে অটোমোবাইল সেক্টরে নতুন অগ্রগতি আসবে। পেট্রোল ডিজেলের তো অস্তিত্বই শেষ হয়ে যাবে, আরব দেশগুলো বড়সড় ধাক্কা খাবে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, আগত পরবর্তী সময় ইলেকট্রিক ভেহিকেলেরই হবে। সব কোম্পানি নতুন টেকনিক আবিষ্কারের পেছনে লেগে রয়েছে, কিন্তু ভারত সবার প্রথমে বাজিমাত করেছে। এখন ভারত সুপার ক্যাপাসিটরকে বিদেশে রপ্তানি করবে। ভারতের ইকোনমি রকেটের মতো উড়বে, চীনের ইকোনমি সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যাবে। গোটা বিশ্বতে ভারতের ক্ষমতার কোনো তুলনাই হবে না। বন্ধুরা, ভারতের এই খোঁজের কারণে আমাদের ভারতীয় বলে গর্ব করা উচিত। তো বন্ধুরা, খবরটা জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান এবং গর্বিত ভারতীয় হিসেবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন।